এই জন্য ওলামারা লেখছেন যদি পারি তাহলে এক মাসে 1,00,000 বার পড়া চাই। সেটা একটা নেশাব আছে, 1,00,000 বার যদি এক মাসে পড়তে পারলো তাহলে নিজেই দেখবে এটার ভিতরে শক্তি কি, জাদু কি, ম্যাজিক কি। এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয়, ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাইতে হবে। যে আমার সঙ্গী কেউ না, আমার সঙ্গী হলো ইস্তেগফার। আমার সঙ্গী গুনাহ হইলে তো ইস্তেগফার পড়বেই, গুনাহ না হলেও সারাদিন পড়তে থাকবে। শুধু যে গুনার থেকে বাঁচবে, শুধু যে পুত পবিত্র হবে এমন না। ইস্তেগফার তো ওই হাতিয়ার ছিল যে এই উম্মতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ ইস্তেগফারের ভিতরে রেখে দিয়েছে। মান লাজিমাল ইস্তেগফার আখরাজাহুল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আল্লাহ তাকে বাহির করে নিয়ে আসবে, রাস্তা থাকুক আর না থাকুক। আর সর্বশেষ আরেকটা, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে ধারণা অতীত রিজিক দিবে, ধারণা অতীত তার রিজিক দিবে, ধারণা অতীত রিজিক, ধারণা অতীত রিজিক দিবে। সে ধারণা করছে এই মালের থেকে হইলে 2,000 টাকা হইতে পারে, সবই তো পচা, ঠিক না? ধারণার বাইরে আল্লাহ রিজিক দিবে, 2,000 টাকার মালের থেকে 2,00,000 টাকা বের করে দিয়ে দিবে। নিজেই হাত করেছে, এটাও কি 2,000 টাকার মাল, 2,00,000 টাকা। আমি তো ভাবছিলাম 2,000 টাকা হইব, আমি তো হয়ে গেছে 2,00,000 টাকা। এটার নাম হলো মিন হাইসু লা ইয়াহতাসিব। মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে যে ইস্তেগফারকে সঙ্গী বানাবে। একটাকে তো এখন নিয়ত করতে পারি যে ইস্তেগফারকে সঙ্গী বানাবো। আরেকটা আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে যে আসি, যে আমি প্রতিবন্ধকতাকে ভেদ করবো কি দিয়া। যুবক শিখতে পারে আমার যৌবন আমার জন্য প্রতিবন্ধক না, শিক্ষিত শিখতে পারে আমার শিক্ষা আমার জন্য প্রতিবন্ধক না, টাকাওয়ালা শিখতে পারে আর টাকা আমার জন্য প্রতিবন্ধক না। এগুলো সব প্রতিবন্ধক আছে। এমনকি বাচ্চা কাচ্চাও প্রতিবন্ধক, এমনকি বিবি পর্যন্ত প্রতিবন্ধক হয় মাঝে মাঝে, বিবি পর্যন্ত। এই জন্য কোরআনে আছে সম্পদ মানুষের জন্য বড় প্রতিবন্ধক হয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে আর সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে। বুঝাইতে কি পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। কয়দিন দুনিয়া, দুজক বড় কঠিন জায়গা। সিলেটি একটা প্রবাদ বাক্য আছে, সিলেটের ভাষায়, আল্লাহ যদি কুস্তা আজাব নাও দিল, শুধু আর কবরে রাখার পরে যদি রুটা কবরে পাঠায় দিল আর কইলো এই জায়গাটাই বয়ে থাক, পারবে? কেমন লাগবে? কবর 2-1টা দিছেন এই পর্যন্ত না দেন নাই? কবর দেওয়া দেখছেন না দেখেন নাই? লাশটা রেখা 5টা দেওয়ার পরে কতটুকু জায়গা থাকে, তারপরে মাটি পাড়ায়া পাড়ায়া দেওয়া দেয়, ঠিক না? সিলেটি কইছিল আল্লাহ যদি কুস্তা আজাব নাই দিল, খালি দাফনের পরে যদি রুটা কবরে পাঠায় দিয়া বললো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাক। সাধারণ? অসাধারণ, কঠিন, কয়দিনের দুনিয়া। প্রতিবন্ধক গুলাই ধোকা, এটার নামই ধোকা। ধোকায় আমরা আছি, ধোকায়। এই জন্য কোরআন বলছে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকায় পড়ো, বিবেকের পর্দা খোলো, আমাদের ডাকে সাড়া দাও, সুযোগগুলাকে কাজে লাগাও। বলছিলাম না, একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। যে একটা রমজানকে গুরুত্ব সহকারে যদি পালন করত, তাহলে বলতে পারতো যে এখন নিল সই, রাখলো সই। 80 বছর বয়স দিলেও অসুবিধা নেই, আর উঠায় নিলেও অসুবিধা না। এক লাইলাতুল কদরই তো 83 বছর, 80 বছর রাখলেও অসুবিধা নেই, ওর উঠায় নিয়ে গেলেও অসুবিধা নেই। গাঁটটি তো হয়ে গেছে, কাম তো হয়ে গেছে, এক রমজান দিয়া পারত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করি আল্লাহর কাছে, করবেন? তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একা একা যখন পড়বো তখন এতটুক পড়লেও হবে আস্তাগফিরুল্লাহ। সহি শুদ্ধ ওলামাদের থেকে শিখা নিব, এতটুক পড়লেও হবে আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও যথেষ্ট। যে যত বেশি পড়বে, যে যত বেশি পড়বে, এই জন্য ওলামারা লেখছেন যদি পারি তাহলে 1 মাসে 1 লক্ষ বার পড়া চাই। এটা একটা নেশাব আছে, 1 লক্ষ বার যদি 1 মাসে পড়তে পারলো তাহলে নিজেই দেখবে এটার ভিতরে শক্তি কি, জাদু কি, ম্যাজিক কি, ক্ষমতা কি, ইস্তেগফারের ক্ষমতা কি। আমরা পড়ি না দেখা, ওষুধ তো ডোজ অনুযায়ী খাইলে লাভ হবে, ঠিক না? হ্যাঁ, নিজের মন মতো খাইলে হইব নাকি, ঠিক না? ডাক্তারের থেকে জানা নিতে হবে এই ট্যাবলেট কয়বার খাওয়া যাবে, কত এমজি খাওয়া যাবে, ঠিক না? কি হ্যাঁ, এটা মাথা ব্যথার প্যারাসিটামল না যে আপনি না 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 কম্পাউন্ডারের ফার্মেসিওয়ালারের জিগায়া প্যারাসিটামল কিনা খাইয়া ফেললেন। এটা এরকম ট্যাবলেট না, বহুত খতরনাক ট্যাবলেট। যদি কেউ আমল করতে পারে তাহলে সে দেখতে পারবে ইস্তেগফারের ভিতরে শক্তি কি, ম্যাজিক কি, জাদু কি, ক্ষমতা কি। পারবো না? ইনশাল্লাহ বলি শেষ, কালকার থেকে বুঝা যাবো, ঠিক না? চাঁদ উঠতে দেরি, আমরা পাল্টাইতে দেরি হবো না, ঠিক না? যুবকদেরকে বলতেছি করো, শক্তি আছে তোমাদের, করো। কত ম্যাজিকই তো শিখলা, কোনো কামে দিল না, ঠিক না? MBA করলা, BBA করলা, ঠিক না? কত কিছুই তো করলা, ঠিক না? কি হ্যাঁ, তারপরে তো খালি করতে হইতেছে, ঠিক না? আমার কোর্স একটা করে দেখো, চাকরি হয় না, না হয়। চাকরি দুনিয়ার মানুষের কাছে হবে না, আল্লাহর কাছে হয়ে যাবে চাকরি। তখন তুমি নিজে বলবা চাকরি করবো না, আয় তোরে চাকরি দেই, আয় আমার কাছে তোরে চাকরি দিব। করে দেখো, কোর্স করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করো, কসম, একিনের সাথে করো। আমি যেটা বললাম এটাই সত্য, নিঃসন্দেহে সত্য। যেটা বললাম ওটা কি নিঃসন্দেহ। আর এটা কোরআনেও আছে, কোরআনে এক জায়গায় ইঙ্গিত আছে যে দুনিয়াতে বসছে, যে প্রতিবন্ধকতার কারণে বুঝতে পারে নাই, ওটাকে ছেদ করতে পারে নাই, ওটাকে পিছিয়ে রাখতে পারে নাই, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তাকে, আর জিজ্ঞাসা করার সিস্টেম থাকবে। ইন্নাফিল জান্নাতি লাবাবা, জান্নাতে একটা পয়েন্ট আছে, ওইখানে যে যাকেই দেখতে চাবে দেখতে পারবে। দোজখে থাকলেও দেখবে, জান্নাতে থাকলে তো দেখবেই দেখবে। আর জান্নাতির তো এমনিই দেখা হবে, প্রতি শুক্রবারে বাজারে দেখা হবে, সৈকতে দেখা হবে। কিন্তু যদি দোজখে থাকে তাহলে ওই পয়েন্টে যে ডাক দিলেই আসবে, দেখতে পারবে। কথন হবে। অনেক সময় আসে না, অনেকের ঘরের দরজায় লাগানো থাকে, বাহির থেকে কলিং বেল বাজাইলে ভিতর থেকে জিজ্ঞাসা করে আপনি কে, তখন সেও শুনতে পায়, আবার সে বলে আমি অমুক। তখন ভিতরের মানুষ যখন আশ্বস্ত হয় যে এটা আপন লোক, তখন দরজা খোলে, আর আগে খোলে না। এটা তো গেটে বলতেছি, 10 তলার থেকে নিচতলায়ও আছে লাগানো। আপনি 10 তলার কলিং বেল নিচতলাতে চাপবেন, ওইখান থেকে জিজ্ঞেস করবে তুমি কে। আবার সিসি ক্যামেরাও লাগানো আছে ওটার সাথে, চেহারাও দেখবে। জান্নাতে এরকম সিস্টেম আছে। দোজখে গেলে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, আপনি এই স্তরে পৌঁছলেন কি করে, গেলেন কি করে? একই সমাজে তো ছিলাম, একই জায়গায় তো ছিলাম, একই এরিয়ায় তো ছিলাম, এক সমাজেই তো ছিলাম, একসাথেই তো আমাদের বসবাস ছিল, আপনি এখানে পৌঁছলেন কি করে? তখন সে স্বীকারোক্তি দেবে। কোরআন যদিও দুটার কথা বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মাথা নত করার স্বভাব ছিল না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে মাথা নত করার মতো অভ্যাস ছিল। যদিও শব্দটা মুসল্লি, নামাজ পড়তাম না, আসলে নামাজ যারা পড়ে তারা আল্লাহ রসুলের হুকুমের সামনে সবসময় মাথা নতই রাখে। এদের মাথা কখনো উঁচা হয় না। এরা আল্লাহর হুকুমের কথা শুনলে মাথা নিচে হয়ে যায়, রসুলের কথা শুনলে মাথা নিচে হয়ে যায়। আল্লাহ রসুলের হুকুমের সামনে আমাদের মাথা নত হতো না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন,
অধিকারের অধিকার কখনো দিতাম না, অধিকারের অধিকার কখনো পুরা করতাম না। হ্যাঁ, ধনীরা মনে করে আমরা গরিবদেরকে জাকাত দিই, ঠিক না? না, গরিব আমার কাছে পাও না। কোরআন বলে হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে আমি যাদেরকে বঞ্চিত করছি, যাদেরকে দিছি, এদের কাছে ধনীরা পাও, গরিবরা পাও না। তুমি ওকে জাকাত দিতেছ না, ওর পাওনাটা ওকে দিতেছ, ও তোমার কাছে পাও না। তো হক আদায় করতাম না আমরা, গরিবকে তো ভালোবাসতাম না, বাসতামই না, কারো হক আমরা আদায় করতে পারতাম না, করতাম না। এই জন্য আমি এখানে করছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝে আসুক, কাজে দিবে। আজকে আল্লাহ ডাকতেছে, আজকে আল্লাহ সুযোগ দিতেছে। রমজান বিরাট বড় সুযোগ ছিল, যুবকের জন্য সুযোগ ছিল, বৃদ্ধের জন্য ছিল, নারীর জন্য ছিল, পুরুষের জন্য ছিল, ধনীর জন্য ছিল, গরিবের জন্য ছিল। ভেদাভেদহীন ভাবে সুযোগ ছিল, কোনো ভেদাভেদ ছিল না, সবার জন্য সমানভাবে সুযোগ ছিল, সবার জন্য সমানভাবে সুযোগ ছিল। রমজান শেষ দশক তো ছিলই ছিল, লাইলাতুল কদর সবার জন্য সুযোগ। এখন কিন্তু ডাকতেছেন আল্লাহ, আহ্বান করতেছেন। কিন্তু বললাম না, যে আহ্বানে সাড়া দিবে আর সুযোগকে যে কাজে লাগাবে, সুযোগকে যে কাজে লাগাবে, আর যদি না লাগাইলো তাহলে কালকে স্বীকারোক্তি অবশ্যই দিবে, কিন্তু দিলে কোনো কাজ হবে না। আজকে যদি সুযোগকে কাজে লাগাইলো, আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহর ডাকে যদি সাড়া দিল আর সুযোগগুলোকে যদি কাজে লাগাইল, তাহলে দেখা যাবে কালকে আর আফসোস করতে হবে না। কালকে স্বীকারোক্তি তো কাজে আসবে না, আসবেই না, বরং আফসোসে পরিণত হবে। আমি গতকালকে না পরশুদিন বলছি যে দুযোগে কোনো শাস্তি না হইল, শুধু আফসোসই এত বড় শাস্তি হবে। আফসোস এত বড় শাস্তি হবে যেটা বর্ণনা দেওয়ার মতো, চিত্র তুলে ধরার মতো মানুষের কাছে কোনো ছবি নাই, কোনো শব্দ নাই, ওটার চিত্রটা তুলে ধরবে। এই জন্য দুনিয়াতে একটা নিয়ম আছে, ব্রেনি টর্চার। ব্রেনি হয় না, ওনাকে তো পিটাই নাই। উনি কি বলতেছে, আমাকে ব্রেনি যে টর্চার করছে শতবার পিটানের চেয়েও বেশি হয়ে গেছে। ঠিক আফসোসটা এত বড় শাস্তি হবে যে কোনো শাস্তি না দিলেও চলতো, কিন্তু তারপরেও তো শাস্তি আসি আছে। শুধু আফসোস তো না, সাথে শাস্তিও আছে। এই জন্য মেরে দোস্ত, বুঝলে অল্পতেই বোঝে। কয়দিনের দুনিয়া, যুবকের যৌবনের তরঙ্গ কয়দিন, কয়দিনের দুনিয়া, কয়দিনের। খালি হাতেই তো সবাই যায়। কে আজ পর্যন্ত টাকার ঘাটতি নিয়ে গেছে? আর ওইখানে তো দুনিয়ার কারেন্সি চলেও না, ওইখানে তো এক ধরনের কারেন্সি চলে। ইনকানা খায়রা আফা খায়রা, ন্যাক আমল যদি হয় তাহলে বড় মিলবে, বড় মর্যাদা মিলবে। তখন কবর আর কবর থাকবে না। আল্লাহ রসুল বলছে, তোমরা গর্তে রেখে আসবা, এটা গর্ত থাকবে না। রিয়াদুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমরা গর্ত দেখবে, যে গেল সে তো খুশিতে নাচতে থাকবে যে জান্নাতের বাগানে চলে আসছে। জান্নাতের বাগান হবে, কবর তো কবর থাকবে না। এরকম এক একটা ঘাটি ঘাটি থাকবে না। ওদিন না বললাম, দুনিয়া দেখবে নিচের থেকে আগুন, উপর থেকে সূর্যের তাপ, আর আরেকজন আলসের নিচে বয়া বয়া মুস্কি মুস্কি হাসবে। হ্যাঁ, ও দৃশ্য দিকে হাসবে, নাহলে কোরআনে এই কথা কেন আসলো? ফালসুফিবার কুফারু মা কানু ইয়ামালু, তো ওই সূরাতে আছে, ইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন ওয়া ইদা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। পাশ দিয়া যখন যাইতো তো টিটকারি করতে করতে যাইতো, মজা নিতে নিতে যাইতো। আমাদের সমাজে আছে বহুত লোক আছে, হুজুরদেরকে দেখলে মজা নেয়, ঠিক না? দিনদারকে দেখলে মজা নেয়। যুবক দিনদার হয়ে গেছে, ওরে দেখা অনেকজনের মজা, বন্ধুরা মজা নেয়, ঠিক না? কিরে মোল্লা ওইলি কবে, এই বুদ্ধি দিল কে তোরে, কত কথাই তো বলতে থাকে, ঠিক না? তুই আলসের নিচে বসে দৃশ্য দেখবে আর আল্লাহ সান্ত্বনা দিবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালু।
তোমাদেরকে দিয়া নিয়ে যারা মজা করতো, কি প্রতিশোধ হইল? ওরা ওইখান থেকে বৈশা বলবে হ্যাঁ আল্লাহ হইল, এরও মজা নেবে। আজকে আল্লাহ ডাকতেছে, আমাদেরকে সুযোগ দিতেছে যেন সৎ ব্যবহার করি, যেন আল্লাহর ডাকে সাড়া দিই। আল্লাহ যখনই ডাকে, যেই হুকুমের দিকে ডাকে, ওই হুকুমের দিকে সাড়া দিই আর সুযোগগুলোকে কাজে লাগাই। যখনই সুযোগ পাই কাজে লাগাই দিই, একটা সুযোগও হাতছাড়া না করি। তাইলে দেখা যাবে একদিন মরার পরে দেখা যাবে আর লজ্জিত হতে হবে না, আফসোস করতে হবে না। নাহলে কালকে বড় লজ্জিত হতে হবে, কালকে বড় আফসোস করবে, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। কয়দিন থাকবে দুনিয়ায়? মানুষ কয়দিন দুনিয়ায় থাকে? এইখানে সুখ আর কতটুকু? মানুষ সুখ করতে চাইলে হচ্ছে পারে না, কিছু বাধ্যবাধকতা, শারীরিক কিছু দুর্বলতা আছে। এক পেট খায়া তার সাথে সাথে আরেক পেট খেতে পারে না। চাই সামনের খানা যত মূল্যবান, যত সুস্বাদু হোক, চোখ যতই বলুক যে আগেরটার তুলনায় এখনকারটা কোটি গুণ বেশি উত্তম, ঠিক না? কিন্তু পেট কি বলে? বুঝা গেছে, ঠিক না? 4-5 ঘন্টা অপেক্ষা কর, একটু খালি হয়ে যাবে। ওই 4-5 ঘন্টা তো খানা নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু জান্নাতে তো এরকম না। এক পেট বুড়া খায়া আবার সামনে আসবে, আর এক পেট বুড়া খাবে। ওইখানে শুধু এতটুকু করতে হবে, খানাটা নিয়ে মুখের কাছে হাত করতে হবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরটাকে সুগ্রাণ বানায় বাহির করে দেবে। অ্যালকোহলের মুখ খুললে যেরকম অক্সিজেন সব উড়ায় দেয়, ওটা উড়ায় দিবে, সব উড়ে যাবে, খালি হয়ে যাবে। আবার খাবে, আবার সামনে আসবে, আবার খাবে। এরকম খাইতে 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 এক বৈঠকে 70,000 প্লেট খাবে। এখানে তো এরকমই সিস্টেম, এরকমই সিস্টেম হবে, এরকমই নিয়ম হবে। ওই জান্নাত কয়দিন এখানে? যদিও প্রতিবন্ধকতার কারণে আমরা সুযোগকে কাজে লাগাইতে পারি না। রমজান চলে গেল, আজকে 27-এর রাত্র, কিন্তু মানুষ কাজে লাগাইতে পারে না। বেজর রাত্র আজকে কয় নম্বর রাত্র? 4 নম্বর রাত্র। 21, 25, 23, 27, 4 নম্বর রাত্রি আজকে বেজর। এটাও চলে যেতেছে, আর মাত্র একটা আছে, কাজে লাগাইতে পারি না। এই জন্য মেরে দোস্ত, হ্যাঁ, এটার জন্য ট্রেনিং দিতে হবে। ট্রেনিং ছাড়া হবে না, ট্রেনিং দিলে পারবে। যুবক যদি ট্রেনিং দেয় যে আমি যৌবনের বিরোধিতা করে আল্লাহর হুকুম, রসুলের হুকুম মানব, ট্রেনিং দিয়ে যদি সেই যোগ্যতা অর্জন করতে পারে, আছে হাজারো যুবক আছে দুনিয়াতে যারা ট্রেনিং দিছে বড় যৌবন থাকা সত্ত্বেও। আমি এরকম এরকম যুবক চিনি যাদেরকে মেয়েরা ছোঁয়ার জন্য পাগল, কি খালি ছুঁইব। আমি চোখে দেখছি, দুনিয়া ঘুরছি তো, আমি বেলজিয়ামে দেখছি। বেলজিয়ামের আরবরা, আরব যুবকরা, মরাকেশ যুবক, জাজায়েরের যুবক, ইউরোপের হাওয়া পায়া, গোলাপের রং ওদেরকে দেখলে হারমাই না যায়, এরকম গালের রং, শরীরের রং। ইউরোপিয়ান মেয়েরা, বেলজিয়াম মেয়েরা ওদেরকে ছোঁয়ার জন্য পাগল। আমি দেখছি ওই সমস্ত যুবক মাথা নিচা করে ঘর থেকে বাহিরা, মাথা নিচা করে ঘরে ঢোকে। সত্য এটাই, ওদের জন্যই দুনিয়াটা টিকা আছে। আমার সমাজের কিছু লোক তো মনে করে ওদের জন্য টিকা আছে, না, ওদের জন্য টিকা নাই, ওদের জন্য টিকা নাই। কিছু যুবক আমার সমাজেও আছে যাদের ভরা যৌবন নিয়া প্রশিক্ষণ নেওয়ার কারণে যৌবনের বিরোধিতা করে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতেছে। ওদের কারণেই টিকা আছে, নাহলে টিকা থাকার কথা না। এরকম কিছু বৃদ্ধ আছে, কিছু নারীও আছে, কিছু পুরুষও আছে, কিছু গরিবও আছে, কিছু ধনীও আছে, সর্বশ্রেণীর ভিতর থেকে কিছু মানুষ আছে যারা প্রশিক্ষণ দিয়া সমস্ত বাধাকে একদিকে করে দিছে। পদের বাধা, টাকার বাধা, পয়সার বাধা, ক্ষমতার বাধা, যৌবনের বাধা, শিক্ষা দীক্ষার বাধা, পরিবেশের বাধা, সবগুলাকে টপকায় গেছে। কেন? প্রশিক্ষণ এরকম নিছে, প্রশিক্ষণ নেওয়ার কারণে সম্ভব হয়েছে।
আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছে। হ্যাঁ, মর্যাদা এরকমই পাবে, মরার সময় মর্যাদা এরকম পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে, মিজানও পাবে। ওরসেরা তো হাইওয়ে হবে, দুনিয়ার জন্য চুলের মতো হবে, ও পাড়া দিলে হাইওয়ে হবে। বড় মো হাঁটতে চাবে, ওরসেরাত বলবে হাঁটবে না, আমি অ্যাক্সেলেটারই হয়ে যাব। তুই হাইটা আর কতটুকু গতি বাড়াইতে পারবি? আমি তো ডিজিটাল, আমি গতি বাড়ায় চোখের পলকে ওই পারে নামায় দেবে। ওরসেরাত নিজের গতি বাড়ায় দিবে, ডিজিটাল পদ্ধতিতে বাড়ায় দেবে। আমি ডিজিটাল পদ্ধতি বললাম আর কি, যাতে বুঝে মানুষ সহজে। অ্যাক্সেলেটার পদ্ধতিতে ওই পারে চোখের পলকে নামায় দেবে, বলবে তোকে একা পার করলে তো হবে না, আরো পার করতে হবে, তুই দ্রুত পার। এই জন্য সুযোগ কাজে লাগানো চাই। আমার কাছে যেন বাধা না হয়, আমার কোনো জিনিসই যেন বাধা না হয়। যেমন গরিবের কাছে দারিদ্রতাও একটা বাধা। এই জন্য হাদিসে আছে কামমিন ফকরিন কামমিন ফকরিন কামমিন ফকিরিন আফসাদাহুল ফকর। বহুত গরিব মানুষ আছে যার জান্নাত অনেক সহজ, কিন্তু দারিদ্রতার বাহানা দেখায় কি প্রতিবন্ধক হয়ে গেছে। দারিদ্রতার বাহানা দেখাইতেছে আর আল্লাহর হুকুম থেকে দূরে সরতেছে, আর বলতেছে আল্লাহ আমাদের দিছে কি? আল্লাহ আমাকে কে দিছে যে আল্লাহটা মান? গরিব দারিদ্রতাকে প্রতিবন্ধক বানায় দিছে। হাদিসে আছে কামফি ফকিরিন আফসাদাহুল ফকর, দারিদ্রতাকে ডুবায় দিছে। অথচ জান্নাত তো সহজ ছিল, ওর জন্য এত ফর্মালিটি ছিল না, এত ফর্মালিটি ছিল না, এত নিয়ম কানুন ওর জন্য ছিল না। ও তো গরিব, ও তো গরিব, কোনো ফর্মালিটি ছিল না। যেমন যার কাছে কোনো কাপড় নাই, ও নামাজ পড়ার জন্য উঁচু ছাড়া কোনো ফর্মালিটি নেই, ও বৈশা বৈশা পড়বে, দাঁড়ায়ও পড়বে না। ওর জন্য আরো সহজ করবে, তুই বয়ে বয়ে পড়। রুকু সেজদায় সমস্যা হয়, ইশারা কর। কেননা উলঙ্গ মানুষ রুকু সেজদা করলে কি বোঝেন না, মনে হয় শরীরের গঠনের ভঙ্গি টঙ্গিটা ভালো দেখা যাবে না, ঠিক না? আল্লাহ বলে তুই ইশারা কর, ইশারা কর। সহজ ছিল, কিন্তু গরিবকে প্রতিবন্ধক বানায় বলতেছে আল্লাহ আমাকে দিছে। এই জন্য সুযোগ আল্লাহ আজকে আমাদেরকে ডাকতেছেন, সুযোগ দিয়া ডাকতেছেন, সুযোগ হাতের সামনে রেখা ডাকতেছেন। রমজান বিরাট বড় সুযোগ, বিরাট বড় আল্লাহর ডাক, যে আমার বন্ধুর উম্মত এক রমজানে জিন্দেগির কামাই করে চুপচাপ বয়ে থাকবে, জান্নাত কামাই করে চুপচাপ বয়ে থাকবে। যদি জিজ্ঞাসা করে চুপচাপ বয়ে রয়েছিস কেন? আমার যা কামানের আজকে কামায় ফেলছি, এই জন্য তো চুপচাপ বয়ে রয়েছি। বলে না? বলে না? আমি সকালই 2 গাড়ি বেচে লাইছি চুপচাপ। সকালই 2 গাড়ি, কি বাদামতলি তো ভালো বোঝেন, ঠিক না? সকালই 2 গাড়ি বেচে লাইছি, বাস এখন চুপচাপ। এখন আর আমার লড়াচড়ার দরকার নেই, আমার কাম বানায় ফেলাইছি, রমজানের সুযোগ দিছিলেন এই জন্য যে উম্মতের সর্বস্তরের মানুষ একটা রমজানকে মূল্যায়ন করার মতো করে চুপচাপ বয়ে থাকবে। যে চুপচাপ বসে আসো কেন? বলে জিন্দিগির কামাই হয়ে গেছে, এখন নিয়ে গেলেও ভালো, রাখলেও ভালো। নিয়ে গেলেও সমস্যা নাই, রাইখা দিলেও সমস্যা নাই। কতদিন রাখবে? 80 বছর, 83 বছর তো এক রাখে, কতদিন রাখবো? 100 বছর, 1000 বছর? এক রমজানের ভিতরে 1000 বছরের বেশি লুকানো আছে। এই জন্যই সুযোগটা দিছিলেন, যে এই উম্মত সুযোগকে সব ব্যবহার করা আল্লাহর রমজানের ডাকে সাড়া দিয়া চুপচাপ কামায়া বসা থাকবে, আর বলবে নিয়া গেল ভালো, রাইখা দিল, নিয়া গেল সমস্যা নাই, রাইখা দিল, গাঠটি পুরা হয়ে গেছে, গাঠটি প্রস্তুত। কিন্তু আফসোস সব কেউ প্রতিবন্ধকতা ভেদ করতে পারি না। আমরা প্রতিবন্ধকতা ভেদ করা রমজানকে যেরকম মূল্যায়ন করা এরকম করতে পারি না, ভেদ করতে পারি না। এটাকে কি বলে, এটাকে ডেঙ্গাইতে পারি না, পার করতে পারি না। প্রতিবন্ধকতার সামনে সবাই হার মেনে ফেলছে। আল্লাহ আমাদেরকে বুঝের তৌফিক দান।
কিন্তু সুযোগ, কালকেও বলছি, এখনো বলতেছি, এশারের পরেও বলছি, সুযোগ আছে চাঁদ ওঠা পর্যন্ত। অনেক কিছু ডিসিশন নিলেও বললাম না, দুটা ডিসিশন চাঁদ ওঠা পর্যন্ত নেবেন না। চাঁদ উঠলেই ওই ডিসিশন লেখা হবে। একটা হলো চির হতবাগা, চির ধ্বংসপ্রাপ্ত, আর দ্বিতীয় হলো সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত। আখেরাতের যত মঙ্গল আছে, মঙ্গলের সুযোগ আছে, সবকিছু থেকে বঞ্চিত। এদের কি মনে হয় আমার বলবে হাউজে কাউসারে আল্লাহ রাসূল? তো এদেরকেও বলবে, এক দলকে তো বলবে বলবে, এদেরকেও বলবে সুকান সুকান লিমান গাইয়ারাবাদি, যাও সরো এখান থেকে সরো, তোমাদের ঠোঁটে হাউজে কাউসারের পেলা লাগবে না। আর হাউজে কাউসারের পেলা যার ঠোঁটে লাগলো আর এক ফোঁটা পেটে গেল, ওই শরীর আর পেট কোনোদিন জাহান্নামে যাবে না। জান্নাতি হওয়ার প্রথম প্রমাণ হবে হাউজে কাউসারের পেয়ালা, যার মুখে লাগলো আর যে ডক 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 করে পান করলো। মোটামুটি প্রমাণ হয়ে গেল। মোটামুটি কেন বলা যায় 16 আনা 15 আনা 15 আনা প্রমাণ হয়ে গেছে এটা জান্নাতে যাবে, এটা আর দুজকে যাবে না না না। কেননা দুজক এই পেট সবার ক্ষমতাই রাখে না। যেই পেটে হাউজে কাউসার গেল, যেই ঠোঁটে হাউজে কাউসার লাগলো, এটাকে দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। দুজক ধারণ করার ক্ষমতা রাখবে না। এই জন্য মেরে দোস্ত, এখনো সুযোগ আছে, চলেন মনের থেকে তওবা করে। আল্লাহ বড় হাতিয়ার আমাদেরকে দিয়েছিলেন এই উম্মতকে। এর চেয়ে বড় অস্ত্র মনে হয় কাউকে দেন নাই, কোনো উম্মতকে দেন নাই। তওবা ইস্তেগফারের চেয়ে বড় হাতিয়ার কোনো উম্মতকে দেন নাই, এই উম্মতকে দিয়েছেন। এত লম্বা সময়ের জন্য দিয়েছেন। কন্ট্রোলার জন্য দুটা কাম করতে হবে, শিখি। আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া, হক্কানি আলেমদের সোহবতে যায়া, আল্লাহ ওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে যায়া ওই যোগ্যতা অর্জন করি যে যত বাধাই আসুক আমি এটাকে ডেঙ্গাবো, আমি এটাকে পিছিয়ে রাখবো, ফালায়া পার হয়ে যাবো। দেওয়াল যতই উঁচা হোক আমি এটাকে টপকায় রাখবো, প্রতিবন্ধক যেমনই হোক। আর এটা আল্লাহওয়ালাদের সোহবতে পাওয়া যায়, এছাড়া পাওয়া যাবে না। এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয়, ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাইতে হবে। যে আমার সঙ্গী কেউ না, আমার সঙ্গী হলো ইস্তেগফার, আমার সঙ্গী। গুনাহ হইলে তো ইস্তেগফার পড়বেই, গুনাহ না হলেও সারাদিন পড়তে থাকবে। শুধু যে গুনার থেকে বাঁচবে, শুধু যে পুত পবিত্র হবে এমন না। ইস্তেগফার তো ওই হাতিয়ার ছিল যে এই উম্মতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ ইস্তেগফারের ভিতরে রেখে দিয়েছেন। মান লাজিমাল ইস্তেগফার আখরাজাহুল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, আল্লাহ তাকে বাহির করে নিয়ে আসবে, রাস্তা থাকুক আর না থাকুক। আর সর্বশেষ আরেকটা, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে ধারণা অতীত রিজিক দিবে। ধারণা অতীত তার রিজিক দিবে, ধারণা অতীত রিজিক, ধারণা অতীত রিজিক দিবে। সে ধারণা করছে এই মালের থেকে হইলে 2000 টাকা হইতে পারে, সবই তো পচা, ঠিক না? ধারণার বাইরে আল্লাহ রিজিক দিবে, 2000 টাকার মালের থেকে 2 লাখ টাকা বের করে দিয়ে দিবে। নিজে হাত করে চায়, এটা হলো কি 2000 টাকার মাল, 2 লাখ টাকা। আমি তো ভাবছিলাম 2000 টাকা হইব, আমি তো হয়ে গেছে 2 লাখ টাকা। এটার নাম হলো মিন হাইসু লা ইয়াহতাসিব, মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে যে ইস্তেগফারকে সঙ্গী বানাবে। একটাকে তো এখন নিয়ত করতে পারি যে ইস্তেগফারকে সঙ্গী বানাবো, আরেকটা আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে যে আসি, যে আমি প্রতিবন্ধকতাকে ভেদ করব কি দিয়া। যুবক শিখতে পারে আমার যৌবন আমার জন্য প্রতিবন্ধক না, শিক্ষিত শিখতে পারে আমার শিক্ষা আমার জন্য প্রতিবন্ধক না, টাকাওয়ালা শিখতে পারে আর টাকা আমার জন্য প্রতিবন্ধক না। এগুলো সব প্রতিবন্ধক আছে। এমনকি বাচ্চা কাচ্চাও প্রতিবন্ধক, এমনকি বিবি পর্যন্ত প্রতিবন্ধক হয় মাঝে মাঝে, বিবি পর্যন্ত। এই জন্য কোরআনে আছে সম্পদ মানুষের জন্য বড় প্রতিবন্ধক হয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে আর সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে। বুঝাইতে কি পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। কয়দিন দুনিয়া, দুজক বড় কঠিন জায়গা। সিলেটি একটা প্রবাদ বাক্য আছে, সিলেটি
সিলেটের বাসায় আল্লাহ যদি কুস্তা আজাব নাও দিল, শুধু মার কবরে রাখার পরে যদি রুটা কবরে পাঠায় দিল, আর কইলো এই জায়গাটাই বয়ে থাক, পারবে? কেমন লাগবে? খবর দু একটা দিছেন এই পর্যন্ত না দেন নাই? খবর দেওয়া দেখছেন না দেখেন নাই? লাশটা রেখা 5টা দেওয়ার পরে কতটুকু জায়গা থাকে, তারপরে মাটি পালায়া পালায়া দেওয়া দেয়, ঠিক না? সিলেটি কইছিল আল্লাহ যদি কুস্তা আজাব নাই দিল, খালি দাফনের পরে যদি রুটা কবরে পাঠায় দিয়া বললো এই অবস্থায় কিয়ামত মতো থাক। সাধারণ? অসাধারণ, কঠিন। কয়দিনের দুনিয়া, প্রতিবন্ধক গুলাই ধোকা, এটার নামই ধোকা। ধোকায় আমরা আছি, ধোকায়। এই জন্য কোরআন বলছে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকায় পড়ো, বিবেকের পর্দা খোলো, আমাদের ডাকে সাড়া দাও, সুযোগগুলাকে কাজে লাগাও। বলছিলাম না, একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট ছিল, যে একটা রমজানকে গুরুত্ব সহকারে যদি পালন করত, তাহলে বলতে পারতো যে এখন নিলোস হয়ে যায়, ক্লোস হল। 80 বছর বয়স দিলেও অসুবিধা নেই, আর উঠায় নিলেও অসুবিধা না। এক লাইলাতুল কদরই তো 83 বছর, 80 বছর রাখলেও অসুবিধা নেই, ওর উঠায় নিয়ে গেলেও অসুবিধা নেই। গাঁটি তো হয়ে গেছে, কাম তো হয়ে গেছে, এক রমজান দিয়া পারত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করি আল্লাহর কাছে, করবেন? তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। একা একা যখন পড়বো তখন এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ। সহি শুদ্ধ আমাদের থেকে শিখা নিব, এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ। এতটুক পড়লেও যথেষ্ট। যে যত বেশি পড়বে, যে যত বেশি পড়বে, এই জন্য উলামারা লেখছেন যদি পারি তাহলে 1 মাসে 1 লক্ষ বার পড়া চাই। এটা একটা নেশাব আছে, 1 লক্ষ বার যদি 1 মাসে পড়তে পারলো, তাহলে নিজেই দেখবে এটার ভিতরে শক্তি কি, জাদু কি, ম্যাজিক কি, ক্ষমতা কি, ইস্তেগফারের ক্ষমতা কি। আমরা পড়ি না দেখা, ওষুধ তো ডোজ অনুযায়ী খাইলে লাভ হবে, ঠিক না? হ্যাঁ, নিজের মন মতো খাইলে হইব নাকি, ঠিক না? ডাক্তারের থেকে চাইনা নিতে হবে এই ট্যাবলেট কয়বার খাওয়া যাবে, কত এমজি খাওয়া যাবে, ঠিক না? কি হ্যাঁ, এটা মাথা ব্যথার প্যারাসিটামল না যে আপনি না 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 কম্পাউন্ডারের ফার্মেসিওয়ালারে জিগায়া প্যারাসিটামল কিনা খাইয়া ফেললেন। এটা এরকম ট্যাবলেট না, বহুত খতরনাক ট্যাবলেট। যদি কেউ আমল করতে পারে তাহলে সে দেখতে পারবে ইস্তেগফারের ভিতরে শক্তি কি, ম্যাজিক কি, জাদু কি, ক্ষমতা কি। পারবো না? ইনশাল্লাহ বলি শেষ, কালকার থেকে বুঝা যাবো, ঠিক না? চাঁদ উঠতে দেরি, আমরা পাল্টাইতে দেরি হবো না, ঠিক না? যুবকদেরকে বলতেছি, করো, শক্তি আছে তোমাদের, করো। কত ম্যাজিকই তো শিখলা, কোনো কামে দিল না, ঠিক না? MBA করলা, BBA করলা, ঠিক না? কত কিছুই তো করলা, ঠিক না? কি হ্যাঁ, তারপরে তো খালি করতে হইতেছে, ঠিক না? আমার কোর্স একটা করে দেখো, চাকরি হয় না, না হয়। চাকরি দুনিয়ার মানুষের কাছে হবে না, আল্লাহর কাছে হয়ে যাবে চাকরি। তখন তুমি নিজে বলবা চাকরি করবো না, আয় তোরে চাকরি দেই, আয় আমার কাছে তোরে চাকরি দিব। করে দেখো, কোর্স করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করো, কসম, একিনের সাথে করো। আমি যেটা বললাম এটাই সত্য, নিঃসন্দেহে সত্য। যেটা বললাম ওটা কি নিঃসন্দেহে সত্য, ওটার প্রমাণ আছে আমাদের কাছে। কি আছে? প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়া আযীমি সুলতানিক। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ।
أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم لا إله إلا هو الحليم الكريم لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم نتوسل إليك بكل أسماء أنت سميت نفسك وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك واستأثرته في علمك الغيب لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي المد التواب المنتقم العفو والرؤوف مالك الملك والجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله لك الاسماء الحسنى لك الاسماء الحسنى ندعو باسمائك الحسنى نتوسل باسمائك الحسنى نتوسل باسمائك الحسنى الله আমাদের গুনাহ খাতাকে maaf করো আমাদের গুনাহ খাতাকে maaf করো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও দেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও দেন আজিরনা মিনান নার আজিরনা মিনান নার আজিরনা মিনান নার وادخلنا الجنة مع الابرار وادخلنا الجنة مع الابرار وادخلنا الجنة مع الابرار আল্লাহ আমাদের গুনাহ খাতাকে maaf করো আমাদের ইস্তিগফারকে কবুল করেন আমাদের ভুল ত্রুটিকে maaf করে দেন আমাদের সর্ব ধরনের গুনাহকে maaf করে জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছায় করা গুনাহ ভুলে করা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ এমনকি কবিরা গুনাহ পর্যন্ত maaf করে আমাদের শিরকি গুনাহ পর্যন্ত maaf করে মালিক আজকে maaf করে এই 27 তারিখের রাতের উসিলায় maaf করে রমজানের সম্মানের উসিলায় maaf করে আমাদের বাচ্চা কাচ্চার গুনাহ maaf করে আমাদের ছেলে সন্তানের গুনাহ maaf করে আমাদের স্ত্রী পুত্রের গুনাহ maaf করে আমাদের ভাই বেরাদরের গুনাহ maaf করে আমাদের মা বাবার গুনাহ maaf করে আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ maaf করে আজকে সমস্ত উম্মতের গুনাহ maaf করে আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতের গুনাহ maaf করে জিনদেরকেও maaf করে আমাদেরকে maaf করে মালিক সমস্ত পেরেশানি দূর করে দেন অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন পরিপূর্ণ সুস্থ করে দেন মুর্দে গানদেরকে মাফ করে দেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন দেশগুলাকে হেফাজত করেন ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন আপনি আমাদের দোয়াকে কবুল আমাদের দোয়াকে কবুল করেন মালিক এরা বড় আশা নিয়ে আসছে এদেরকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ অনেকে অনেক কিছু দোয়া চাইছে চাইতে চাইছে পারে না হক রাখে সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে
সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين